নমস্কার, আমি আবার চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের শোনাতে চলেছি একটা নারীর অসহায়তার কথা। নারী, তুমি আর কতদিন এভাবে মুখ বুজে সইবে সব জ্বালা যন্ত্রণা? কিসের ভয় তোমার? সমাজের? যে সমাজ এখন তুমি কেমন আছো একটি বারও জানতে আসছে না। তুমি বেঁচে থাকলে না মরলে যায় আসে না এই সমাজের। যখনই তুমি অন্যায়ের সাথে আপোষ করে নেবে, এই সমাজ তোমাকে বাহাবা দেবে, আর যখন প্রতিবাদ করবে সমাজ তোমাকে কলঙ্কিনী বলবে। এরপরও তুমি সমাজের ভয়ে নিজের সত্তাকে তিলে তিলে মারবে। বিয়ের আগে যে সম্পর্ক তৈরি হয়, দামি গিফট, মিষ্টি মিষ্টি কথা, ভিডিও কল, রাতভর 1000 বার ফোন করে কথা বলা, মিস ইউ, লাভ ইউ লেখা, সেটা ভালোবাসা নয়, সেটাকে ভালো লাগা বলে। অনেকেই এটাকে ভালোবাসা মনে করে। ভালোবাসা হয় তখনই যখন এইসব অনুভূতি বিয়ের পরও বজায় থাকে। সংসার থেকে ছোটখাটো দায়িত্ব একে অপরের পাশে থাকে, সেটা কি ভালোবাসা বলে। মেয়ে শব্দটা শুনতে অনেক ছোট, কিন্তু এর অর্থ অনেক গভীর। সারাক্ষণ মা মা বলে চিৎকার করে বাড়ি মাথায় তোলা মেয়েটাও মাসের পর মাস কাটিয়ে দেয় মাকে না দেখে। একটা মেয়ের কাছে সমস্ত গুণ আশা করো না, কারণ মেয়েরা লাইব্রেরি নয় যে সব কিছুর সমস্যার সমাধান করবে। নারীরা বিয়ের আগে তার বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্ন মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে। বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে হাজার দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার ক্ষমতা রাখে। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া নারী নষ্ট হয় না। যে মেয়েটা আপনার মুখে মাথা রেখে ঘুমোয় সে আপনার কন্যা। যে মেয়েটা আপনার পাশে ঘুমোয় সে আপনার বউ। আর যে মেয়েটা আপনার পাশে রুমে ঘুমোয় সেটা আপনার আদরের ছোট বোন। আর যে মেয়েটা আপনার জন্য ঘুম নষ্ট করে তিনি হলেন আপনার মমতাময়ী মা। তাহলে রাস্তায় আপনার পাশে হেঁটে যাওয়া মেয়েটা মাল হয় কিভাবে? আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া ওই মেয়েটিও তো কারোর না কারোর আদরের বোন, কারোর না কারোর মেয়ে, বা কারোর না কারোর ভালোবাসার মানুষ হতে পারে। তাই সবাইকে বলছি, কোনো বাজে মন্তব্য মেয়েদেরকে নিয়ে করবেন না। বড় লোকরা যেমন ভুলে যায় যে তারা একদিন গরিব ছিল, ঠিক তেমনই শাশুড়িরাও ভুলে যায় যে তারাও একদিন বউ ছিল। এই সমাজ কন্যা সন্তান চায় না, কিন্তু সুন্দর পুত্রবধূ চায়। আমরা যতই 4G, 5G, 100 Mbps ব্যবহার করি না কেন, সময় আমাদের মানুষের মানসিকতাটা কিন্তু এখনো পর্যন্ত 2G-তেই রয়ে গেছে। মেয়েরা এত লেখাপড়া করবে কি জন্য? বিয়ের পর তো সেই পরের ঘরে রাঁধুনি হতে হবে। প্রত্যেকটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো হয় যতক্ষণ সে চুপ করে সব সহ্য করবে। বিয়ের পর শ্বশুর বাড়িতে পা রাখলেই সবাই জিজ্ঞাসা করে মেয়েটি বাপের বাড়ি থেকে কি কি এনেছে। তারা কিন্তু একবারও জিজ্ঞাসা করে না যে সে বাপের বাড়িতে কি কি ফেলে দিয়ে এসছে। তাই মেয়েদেরকে বলছি, নিজেদের পায়ে দাঁড়াও, নিজেরা স্বনির্ভর হও, যাতে কোনো পুরুষেরা আপনাদের কথা শোনাতে 100 বার ভাবে। তো চলুন, আমার এই ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। মেয়েদের সব সময় সম্মান করতে শিখুন, হোক সেটা মা বা স্ত্রী বা বোন বা মেয়ে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।